আমি এখানকার সিটিজেন 2017-তে হয়েছি। জি। তো আমার পাসপোর্ট আছে এখানকার, তো আমি দেশে যেতে চাচ্ছি। তো কোনো সমস্যা হবে কিনা? সিটিজেনশিপটা যদি পাওয়ার 2 বছর পার হয়ে যায় তাহলে বার্ডেন অফ প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট, এবং সেটা ফেডারেল কোর্টে এটা নিয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু যদি 2 বছরের কম হয় তাহলে আপনার ইমিগ্রেশন কোর্ট এটার ফয়সালা হয়, এবং সেখানে বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ। যে সোলজার, ওনার গ্রিন কার্ড পাওয়াই ঠিক মতো হয়নি, কারণ উনি এসছিলেন আন্ডার এজ বাচ্চা, মানে সন্তান হিসেবে মায়ের গ্রিন কার্ডের ওটা তুলতে। পরে গিয়ে দেখা গেল যে সমস্ত কাগজপত্র সাবমিট করা হয়েছে উনি তখন ওই 21-এর উপরে ছিল। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমি শাহিন ইসলাম বলছিলাম জি জামাইকা থেকে। জি আমি এখানকার সিটিজেন 2017-তে হয়েছি। জি। তো আমার পাসপোর্ট আছে এখানকার, তো আমি দেশে যেতে চাচ্ছি। তো কোনো সমস্যা হবে কিনা এটা জানার জন্য। অনেক ধন্যবাদ শাহিন ইসলাম। অ্যাটর্নি মীর মিজান। ধন্যবাদ। আমরা যদি এখানে জন্মগ্রহণ না করে থাকি, প্রত্যেকেরই ইমিগ্রেশন সমস্যা উদ্ভব হতে পারে। তার মানে এই নয় সবাইকে ডিপোর্ট করে দেওয়া হবে, কিন্তু ইস্যুস থাকতে পারে। যে কোনো মানুষকে তারা ইনভেস্টিগেট করতে পারে, এবং যদি দেখা যায় তার গ্রিন কার্ডটা, সিটিজেনশিপ তো আরও পরে হয়েছে, প্রথমে গ্রিন কার্ডটা পাওয়া ঠিকমতো হয়নি, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। তবে সিটিজেনশিপটা যদি পাওয়ার 2 বছর পার হয়ে যায় তাহলে বার্ডেন অফ প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট, এবং সেটা ফেডারেল কোর্টে এটা নিয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু যদি 2 বছরের কম হয় তাহলে আপনার ইমিগ্রেশন কোর্ট এটার ফয়সালা হয়, এবং সেখানে বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ টু প্রুভ আপনি কোনো ভুল কিছু করেননি। হ্যাঁ, আচ্ছা, এবং সেটা শুধু পরের গিয়ে যে আপনি খারাপ কিছু করেছেন তা না। যেমন আপনি গ্রিন কার্ড পাওয়ার পরে এমন কোনো যদি অপরাধের সাথে জড়িত থাকেন সামহাও, যেটার সাজা 1 বছর বা তার বেশি হতে পারে, অ্যাকচুয়ালি হতে হবে না, তাহলেই এটাকে বলে অ্যাগ্রাভেটেড ফেলোনি কেসেস। এটার কারণে আপনি প্রসিডিংসে পড়তে পারেন এবং আপনার গ্রিন কার্ড চলে যেতে পারে। তো এই ধরনের বিভিন্ন কিছু আছে, মানে সব। যেমন আমি বলি, একবার ফিলিপিন্সে অগ্নুৎপাত হলো, আগ্নেয়গিরি অগ্নুৎপাত হলো, হোল কন্টিনজেন্স এয়ারলিফট করে নিয়ে আসা হলো। সেখানে একজনের বউ ছিল ফিলিপিনো, তার তো ভিসা ছিল না। হ্যাঁ, ওইখানে তাকে পেরোল করে ভিতরে ঢুকানো হলো। হ্যাঁ, তো পেরোল করে ঢুকানোর পরে রেগুলেশনে ছিল যারা পেরোল নিয়ে আসবে তারা এখানে অ্যাডজাস্ট করতে পারবে না। তখন এটা লস্যুট হয়ে এটা বিভিন্ন সার্কিটের ডিসিশন হয় যে না, পেরোল করে আসলেও গ্রিন কার্ড এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করা যায়। ওইটা হয়েছিল অন্য একটা কেসের কারণে। ওইটা করতে গিয়ে তারপর অন্য একটা আইন বদলে গেল, এবং সেখানে ঘটনা ছিল, দেখা গেল ওই যে সিটিজেন, যে সৈন্য, যে সোলজার, ওনার গ্রিন কার্ড পাওয়াই ঠিক মতো হয়নি, কারণ উনি এসছিলেন আন্ডার এজ বাচ্চা, মানে সন্তান হিসেবে মায়ের গ্রিন কার্ডের ওটা তুলতে। পরে গিয়ে দেখা গেল যে সমস্ত কাগজপত্র সাবমিট করা হয়েছে উনি তখন ওই 21-এর উপরে ছিল। হ্যাঁ, বা বিয়ে করেছিলেন, হ্যাঁ, এর আগে। তাইলে মানে মিথ্যা তথ্য দিয়েছে। হ্যাঁ, মানে ওই তখন ওই কেস নষ্ট হয়ে যায়। ধরেন আপনি ওর আগেই আপনার বিয়েটা করেছিলেন। তো এই যে একটা অবস্থা, এটার কারণে, হ্যাঁ, কিন্তু তারপরেও যেটা হয়েছে, এতদিন পরে, কেসটা তো অনেকদিন পরে গিয়ে এই লেভেলে গেছে, দেখা গেলো ততদিনও তার সিটিজেনশিপের নিয়ে কোনো প্রবলেম হয়নি। ওটা ফাইন্ডিংস আছে, ইমিগ্রেশনেরই ফাইন্ডিংস, কিন্তু তার সিটিজেনশিপটা নিয়ে নেয় না, গ্রিন কার্ডটা নিয়ে নেয় না। এগুলো দীর্ঘ প্রসেস। তো ফলে আপনার মানে ঝামেলা হতেই পারে, যেটা আমরা জানি না সব তথ্য আপনার অবস্থাটা কি। কিন্তু হ্যাঁ, আজকাল খুব কথাবার্তা যেহেতু হচ্ছে ডিন্যাচারালাইজেশন, হ্যাঁ, সিটিজেনশিপ থাকলেও সেই ইলন মাস্ককে হুমকি দেওয়া হয়, তাকে বের করে দিবে, একে বের করবে, একে, যার ফলে ওনার কনসার্ন থাকতেই পারে। তবে আমরা দোয়া করি যেন কিছু না হয়। হ্যাঁ, আপনার যদি গ্রিন কার্ডটা ঠিক মতো হয়, সিটিজেনশিপ যেহেতু মোর দেন 2 ইয়ার্স হয়ে গেছে, আপনার কোনোই সমস্যা নাই। শেষ কথা, মানে এমন না যে আমি বললাম ইহা হইতে পারে, উহা হইতে পারে, আপনার কোনো সমস্যা হবে না, আপনি আমার সালাম গ্রহণ করুন।